প্রথম কথা হলো পর্দা। প্রথমটা কি? আপনার মেয়ের পর্দার দরকার আছে কিনা বলেন, আছে কিনা বলেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা আবসারিহিন্না। আল্লাহ বলেছেন, যুবকদেরকে বলতেছেন, পুরুষদেরকে বলতেছেন, নারী দেখেছো চাইয়া থেকো না। ফতুয়া কি? একবার তাকাইলে অসুবিধা নাই, তোমার এই ফতুয়া কাজ হবে না, একবারও তাকাতে পারবে না। তোমার সামনে নারী আছে, চোখটা নিচের দিকে নামিয়ে দাও, তোমার চোখটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঢুকিয়ে দিবে। প্রত্যেকটি যুবক এই চরিত্রের হও। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। প্রত্যেকটি মেয়ে তার চোখটাকে পর পুরুষ থেকে নিচের দিকে নামিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লোক আসলো, পুরুষ লোক আসলো। পুরুষ লোকটা অন্ধ ছিল, পাশে ছিল মহিলা। মহিলারা তখন দাঁড়ানো, তাদের মুখের নেকাব খোলা ছিল, তারাও স্বাভাবিক ছিল, তাদের চোখগুলি স্বাভাবিক গতিতে ঘুরতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বললেন, চোখগুলি নামাও, চোখগুলি নামাও। ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখে না। সে অন্ধ, দেখে না, কিন্তু তুমি তো দেখো, তুমি তো দেখো, তোমার চোখটা নামিয়ে দাও। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নীতিটা কার? যদি বলেন নীতিটা কার? এই নীতিতে চরিত্রবান সন্তান যদি বাংলাদেশে গড়া যায়, তাহলে বাংলাদেশ থেকে জেনা, বেবিচার, ধর্ষণ উঠবে। নতুবা 2-3-এর মিছিল করে এই বাংলাদেশ থেকে জেনা ওঠানো যাবে না, ধর্ষণ ওঠানো যাবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি, আমিন বলি। আজকে যখন কথা বলি, বিশ্বাস করেন আমার ভিতরে কলিজার মধ্যে ব্যথা লাগতেছে, আমি যন্ত্রণায় ভুগতেছি। কারণ আজকে মহিলাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না আমাদের সমাজে। আবার এক শ্রেণীর যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, ইসলামের নীতি জানে না, আল্লাহ রাসূলকে কোনো ধরনের তার আদর্শ বানায় নাই, এই নীতিগুলি শাহবাগে দাঁড়িয়ে বলে মোল্লাদের যত দোষ, দর্শনের জন্য কার দোষ? যত দোষ মোল্লারার। এরা ওয়াজ করে, খুতবা দেয়, এরা আসলে কোনো ধরনের নারীর মর্যাদার জন্য কথা বলে না, এরা আসলে ইসলাম বুঝে না, এর জন্য কথা বলে। তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করে, আমিন বলি সবাই।